হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আমরা ঘুরতে, আর তোমাদের সাথে বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করা হয়নি, কারণ এতটা তাড়াহুড়ো ছিল যে আর কোনো ভিডিও করতে পারিনি। আর রাস্তায় গাড়িতে এত ভিড়, কি বলবো, 2 ঘন্টা লেট করে এলাম, যার জন্য যাতে একটু বসে আসতে পারি সেটা আর হয়নি। পুরো রাস্তা দাঁড়িয়ে আসতে হয়েছে, বাসে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। আর এখন আমরা চলে এসেছি জয়ন্তীতে। তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। দেখো চারদিকে ভিউটা দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে সাইডের ভিউটা দেখাচ্ছি। দেখো ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর এই দেখো আমরা দুজন যাচ্ছি শুধু, আর ওই যে ওইদিকে লোক আছে প্রচুর দূরে দূরে। আর এত রোদ, কি বলবো, দেখো কি ধুলো, হাঁটা যাচ্ছে না। অল্প একটু হেঁটে এসে পুরো পরিশ্রম হয়ে গেছে, আর হাঁটতে ইচ্ছে করছে না, বাট অনেকটা হেঁটে যেতে হবে এখনও আমাদের। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই দেখো এদিকে এগুলোর মধ্যে ভাড়া থাকে অফিস, আর ওই যে ওইদিকে দেখো হোটেল আছে, যারা থাকে রাত্রে ওখানে থাকতে পারে, দেখছো। আর ওইদিকে দূরে লোক দেখা যাচ্ছে। চলো যাই, পরে আবার তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো কি অবস্থা, চারদিকে শুধু জঙ্গল দেখো, আর এই মাঝখান দিয়ে রাস্তা। গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর পারছি না। এখনও আমরা ছোট মহাকাল অবধিও পৌঁছতে পারিনি, তাতেই এত খারাপ লাগছে। আর কাল রাত থেকে এখনো পর্যন্ত আমি কিছু খাইনি, সেই জন্য আমি আরোই হাঁটতে পারছি না। দেখো গাইস, ওই যে ওগুলো হচ্ছে ভুটান পুলিশ, বুঝেছো, ওই যে কমলা কালার সব ড্রেস পরা। আর এই দেখো দোকান, আর ওই যে সামনে ছোট মহাকাল। দেখেছো আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই চলে এসেছি। এই দেখো দেখো গাইস, ফিলটা যা হচ্ছে না, জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও। ওই দিকে ছোট মহাকাল, আর আমরা যাব এখন বড় মহাকালে। আর এইদিকে দেখো এই যে জিনিসপত্র দোকান টোকান আছে অনেক কিছু। কি মনে হচ্ছে বলো তো গাইস, এখানে একটু চান করিনি। আর দেখো জলের কি আওয়াজ, ওইদিকে দেখো ঝর্ণা, দেখো ঝর্ণার জল কি সুন্দর লাগছে, দেখো। আর জলের আওয়াজটা তো নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। চারিদিকে শুধু দোকান, আর কত বড় বড় পাথর, লোকে একটু একটু উঠে রেস্ট করছে। আর গাইস দেখো এখানে কত বড় বড় পাথর, আর এই পাথরের উপর দিয়ে আমাদের যেতে হচ্ছিল। আর শিবরাত্রির দিন না এইখান থেকে লাইন ছিল, মানে কি বলবো, এত নিচের থেকে লাইন ছিল। লোকে যে কত কষ্ট করে পুজো দিয়েছে সেটাই শুধু ভাবার। আর দেখো আমি তো ভয় পাচ্ছিলাম যে পড়ে টরে যাবো নাকি। আর এমন একজনকে দিয়েছি ক্যামেরা করতে, সে যে কি ক্যামেরা করছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। আর দেখো এই যে এরকম জায়গায় জায়গায় এরকম সিঁড়ি করে দিয়েছিল, এগুলো দিয়ে যেতে হচ্ছিল, এগুলো দিয়ে যেতে হয়। আর দেখো পাথরগুলো কত বড় বড়, আর অনেক লোক এসছে, অনেক লোক। আজকে আমরা গেছি যে আজকে সোমবার দিনও প্রচুর ভিড় ছিল, প্রচুর। আর তোমরা ভাবো যে আজকে ভিড় নেই, তাও হচ্ছে এত ইসে ছিল। আর শিবরাত্রির দিন এত ভিড় থাকে, তার জন্য লোকে 4-5 দিন আগের থেকে চলে আসে এখানে, এসে লাইন দিয়ে থাকে পুজো দেওয়ার জন্যে। তো তাদের কি অবস্থা হয়। আর আমরা গাইস দেখো অনেকক্ষণ হাঁটার পরে, প্রায় 2-3 ঘন্টা হাঁটার পরে এখন আমরা চলে এসেছি বড় মহাকালের সামনে। আর একটু এখন যে মনের মধ্যে কি শান্তি আর কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে। আর
একটু গেলেই গাইজ আমরা পৌঁছে যাব মহাকালের ওখানে। তো চলো তোমাদের গেটটাও একটু দেখিয়ে দিই। দেখো গাইজ মহাকালের ওখানে, বড় মহাকালের ওখানে গেট, আর এইদিকে চারপাশের ভিউটা। আর দেখো এই যে সিঁড়িগুলো কি প্রচণ্ড খাড়া, জানো না, উঠতে গিয়ে আমার পাটা ব্যথা হয়ে গেছে। লাস্টে তো আমি পারলে মনে হচ্ছিল শুয়ে শুয়ে যাব, এরম অবস্থা হয়ে গিয়েছিল আমার। এত পা ব্যথা করছিল, এত পা ব্যথা করছিল। আর উঠতে গিয়ে মনে হচ্ছিল যেন খালি একটু যদি কেউ স্লিপ কাটে তাহলেই একদম নিচে পড়ে যাবে, জানো না। তো এত খাড়া সিঁড়ি। আমি তো এই বড় মহাকালে এই প্রথমবার যাচ্ছি, এই জন্য আরও বোধহয় এতটা খারাপ লাগছে। অনেকেই যায়, প্রচুর লোক তো ওখানে রাত্রে থাকেও পর্যন্ত। আর এই দেখো এদিকে আরও কত খাড়া। লাস্টে আমি কি করেছি জানো না তো গাইস, আমি জুতোগুলো পর্যন্ত হাতে নিয়ে নিয়েছি। আর আমরা বড় মহাকাল অবধি যেতে পারিনি, দেখো কি প্রচুর লাইন ছিল। তাই জন্য আমরা বড় মহাকালের পাশেই একটা এখানে মন্দির ছিল, এখানেই পুজো দিয়ে নিয়েছি। কারণ আমাদের যেহেতু আবার বাড়ি যেতে হবে, আর বাড়ি যাওয়ার বাস ছিল 4টের দিকে, তাই জন্য আমরা ওখানে পুজো দিয়ে নেমে এসেছি। এসে পরে এখানে দোকান থেকে ম্যাগি খেয়েছি, খেয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়েছি। আর গাইস বিশ্বাস করবে না, এতটা ক্লান্ত হয়ে গেছিলাম। গাইজ দেখো ওগুলোর মধ্যে ছিল ভান্ডারের, সব ভেঙে নিয়ে যাচ্ছে আজকে। তো ওই দেখো এখানে এই যে ভান্ডারের ওখানে ঠাকুরও ছিল, ঠাকুরটা দেখা যাচ্ছে কিনা, ওই যে দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা, ওই যে ওখানে যেগুলো সব ভান্ডারা ছিল। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে যাব এখন। যতটা এসছি হেঁটে আবার ততটা হেঁটে যেতে হবে। পায়ের অবস্থা খুব খারাপ গাইস, কিছু বলার নেই, জাস্ট। আর গাইস দেখো আমরা এখন চলে এসেছি ওখান থেকে, বাসে আছি। আর এখন এখানে দেখো জয়ন্তী মোড়ে এখানটায় শিবলিঙ্গ আছে, এখানেও মানুষ পুজো টুজো দেয়। আর গাইস এটা হচ্ছে জয়ন্তী রেঞ্জার অফিস, এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এখানে থাকে। আর এই সামনেই আছে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অফিস। এখান থেকে ধরো জঙ্গল সাফারি টাফারি নিয়ে মানুষ এই ফরেস্ট ঘোরাঘুরি করে। আর গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।